গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারদের গণহত্যামূলক আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী অপারেশন আল আকসা ফ্লাডের অংশ হিসেবে একের পর এক অপারেশন চালিয়ে যাচ্ছে। শত্রু বাহিনীর বিরুদ্ধে সংঘটিত অভিযানগুলোর মাধ্যমে উল্লেখযোগ্য ইসরায়েলি হতাহতের ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন যে চলমান এই গণহত্যামূলক যুদ্ধের ৩২২তম দিনে আল কাসাম ব্রিগেড গাজা শহরের আল জাইতুন পাড়ার দক্ষিণের দিকে এগিয়ে আসা শত্রু বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে দখলদার বাহিনীর মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এরপরেই হতাহতদের পরিবহনের জন্য একটি ইসরায়েলি ইয়াসুর হেলিকপ্টার অবতরণ করতে দেখা যায়। ইসরায়েলি হেলিকপ্টারটি কেন্দ্রীয় গাজা উপত্যকার নুসিরাত ক্যাম্পের উত্তরে আল জাইতুন পাড়া এবং মাগরা এলাকা থেকে আহত দখলদার সেনাদের নিয়ে যাওয়ার জন্য অবতরণ করে। ইসরায়েলি দখলদারিত্বের সঙ্গে যুক্ত হয়ে এই পরিবহন অভিযানটি তাদের অপারেশনকে আড়াল করার চেষ্টা চালায়। আহত ইসরায়েলি সেনাদের হতাহতের অবস্থার চিত্র ধারণ রোধ করতে তাদের যানবাহন থেকে স্মোক বোমা, আর্টিলারি শেল এবং গোলাবারুদ ছোড়ে। গাজায় একটি ভয়াবহ বিপর্যয় স্বীকার করে ইসরায়েলি মিডিয়া প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছে যে ইসরায়েলি দখলদার বাহিনীর একটি ইউনিট অতর্কিত হামলার শিকার হয় এবং বেশ কিছু হেলিকপ্টারে করে তাদের অসংখ্য সেনা ও অফিসারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমনকি সংবাদ ফাঁস রোধ করার জন্য একটি সামরিক সেন্সরশিপ পর্যন্ত আরোপ করা হয়। পরবর্তীতে আইওএফ মুখপাত্রের মাধ্যমে আরও তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়। ইসরায়েলি মিডিয়া আরও জানিয়েছে যে গাজা থেকে আগত একটি হেলিকপ্টার ফিলিস্তিনের ইচিনোভ মেডিকেল সেন্টারে অবতরণ করেছে। এটি ইসরায়েলি মিডিয়ার সমালোচনার সাথে মিলিত হয়ে গাজায় তাদের অভিযান এবং সাফল্য সম্পর্কে সামরিক বাহিনীকে মিথ্যা প্রতিবেদন প্রচারের অভিযোগ আনে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বিভিন্ন ফ্রন্টে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা রাফা শহরের পশ্চিমে তেল সুলতান পাড়ায় আবু দাকা মোড়ের কাছে আল ইয়াসিন 105 এবং ট্যান্ডেম শেল দিয়ে 4টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করেছে। তারা একই এলাকার আবু সুলতান মোড়ের কাছে একটি মেরকাভা 4 ট্যাঙ্কেও টার্গেট করে হামলা চালিয়েছে। 22শে অগস্ট বৃহস্পতিবার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর দখলে থাকা অবস্থানে হামলা চালায়। একটি ব্যতিক্রমী অভিযানে আল কাসাম ব্রিগেড ঘোষণা করে যে তাদের যোদ্ধারা নেটজারিমে ইসরায়েলি ফিল্ড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ড্রোন আল জুয়ারি দিয়ে হামলা করে উত্তর গাজা উপত্যকাকে অবরুদ্ধ অঞ্চলের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে। ইসরায়েলি সামরিক কমান্ড বলেছে যে দক্ষিণ গাজায় যুদ্ধের সময় 401তম আর্মার্ড ব্রিগেডের 46তম ব্যাটালিয়নের একজন সৈনিক ওরি আশকেনাজি নেচেমার তার সাঁজোয়া যানটি ট্যাঙ্ক বিরোধী শেল দিয়ে টার্গেট হবার পরে নিহত হয়েছে। গাজা উপত্যকায় স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে মোট ইসরায়েলি সেনা মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 336 এবং 2023-এর 7 অক্টোবর থেকে এ পর্যন্ত মোট 695 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।